ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রামের মানুষরা কিভাবে চাউমিন বানিয়ে খায়। চাউমিন বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা চাউমিন, অর্ধেক করে নিচ্ছি, খুব একটা বেশি ভাঙাভাঙি করছি না। তো চাউমিনটা আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম 3 মিনিটের মতো। এখন আমি চাউমিনটা একটা চুবড়িতে নিয়ে নিয়েছি আর ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এদিকে ইন্ডাকশান ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানে অল্প পরিমাণে তেল দিয়েছি, খুব বেশি একটা তেল অ্যাড করিনি। এখানে কেটে নিয়েছি গাজর, পেঁয়াজ, টমেটো এবং লঙ্কা। ফ্রাই প্যানের মধ্যে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ। চাউমিনের মধ্যে পেঁয়াজ বেশি করে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজটা নেড়েচেড়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দেব লঙ্কাগুলো কেটে রেখেছিলাম 2 চামচ দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি গাজর। এগুলোকে গাজর বলা হয় আর আমরা গ্রামের মানুষ গাজর বলি এগুলো। আর টমেটোও দিয়ে দিয়েছি। পেঁয়াজ, লঙ্কা, গাজর, টমেটো সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে একটু ভেজে নেব। আর এখন আমি দিয়ে দেব এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে হালকা পাতলা একটু ভেজে নিয়ে এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব 2টা ডিম। 2টা ডিম আমি প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি। অবশ্যই এই টিপসটা আপনারা ফলো করবেন। এখন গরমের সময় যদি ডিমটা ডাইরেক্ট দেয়া যায় আর ডিমটা যদি খারাপ হয় তাহলে কিন্তু পুরো চাউমিনের মশলাগুলো নষ্ট হয়ে যাবে। তার জন্য একটা প্লেটে যদি নিয়ে দেয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হবে। তো ডিমটা দিয়ে একটু নেড়েচেড়ে আমি শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিয়েছি। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা এইটা স্কিপ করতে পারেন। তো ঝালটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি সিদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিয়েছি কষানো মশলার মধ্যে, ভেজে রাখা মশলার মধ্যে। আর এখন আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি, মশলাটার সঙ্গে মাখিয়ে নিচ্ছি চাউমিনগুলো। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সয়া সস। তো এখানে আমি কোনো মাপামাপি করিনি, অনুমান মতো দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার সস। এটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ভিনিগার। অবশ্যই ভিনিগারটা আপনারা দেবেন। তো এখানে ভিনিগারের ঢাকনাটা না খুলে আমি ভিনিগারটা দিয়ে দিচ্ছি। তো ভিনিগারের ঢাকনাটা খুলে আবার ভিনিগারটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কোনো মাপামাপি করিনি, অনুমান করে দিয়েছি। কারণ সব সময় যদি রাঁধুনিরা রান্না করে তাহলে কিন্তু তার একটা অনুমান চলে আসে। আমি জানি আমার প্রিয় আপুরা এবং নতুন রাঁধুনিরা তারা কিন্তু চাউমিন বানাতে পারে। আর যদি না পারেন আমার এই রেসিপিটি দেখে আপনারা ফলো করতে পারেন। তো চাউমিনগুলো আমি খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি, কারণ এই ভেঙে দিলে আমার হাজবেন্ড খেতে খুবই পছন্দ করে তার জন্য। তো সব কিছু সস ভিনিগার দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে খুব ভালোভাবে কড়া করে ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এটা ভাজা হয়ে গেছে। আজকে আমি গ্রেভিযুক্ত চাউমিন বানিয়েছি। আপনারা চাইলে সসের পরিমাণ একটু অল্প করে দিতে পারেন, কারণ আমার হাজবেন্ড সস গ্রেভিযুক্ত চাউমিন খেতে খুবই পছন্দ করে, তার জন্য কিন্তু আমি গ্রেভিযুক্ত চাউমিন বানিয়েছি। আপনাদের হাজবেন্ড যেমন পছন্দ করবে আপনারা ঠিক তেমনই বানাবেন। তো প্লেটে তুলে নিয়েছি আর একটু পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি আর উপর থেকে একটু টমেটো সস ছড়িয়ে দেব। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর বেশি ভালো লাগলে তাহলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।